নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। ভাইরাল ফিভারের কারণে গায়ে ধুম জ্বর এবং মুখে একদম রুচি নেই, তাই মুখের রুচি ফেরাতে ঝাল ঝাল করে লাউ শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার মায়ের রেসিপি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এই পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মুখরোচক স্বাদের লাউ শাকের ঝাল বানানোর জন্য গাছ থেকে একদম কচি এবং টাটকা লাউ শাক কেটে নিয়েছি। দেখুন, লাউ শাকগুলো ভীষণই কচি, দেখেই ভীষণ লোভ লাগে। এই রান্নাটি খুব একটা কঠিন নয়। এখানে শাক, ডাঁটা এবং আলু কেটে নিয়েছি। সব কটা সবজি একই মাপের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে দেশি পেঁয়াজটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নেব, আর কালো এবং সাদা সর্ষে শিলে বেটে নেব। দেখুন, সব কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে লাউ পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার লাউ শাকটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে হাই ফ্লেমে লাউ শাকটা ভেজে নিচ্ছি। এই লাউ শাকটা আগে থেকে ভেজে নিলে এর স্বাদটা ভীষণই ভালো আসে। শাকটা ভাজা হয়ে গেছে, এবার শাকটাকে আলাদা একটি পাত্রে নামিয়ে নিলাম। এবার এই কড়ার মধ্যে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এটা একদম খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ হালকা করে ভেজে নেব। ঝাঁঝালো সর্ষের তেল এবং কালো ও সাদা সর্ষে বাটার যে ঝাঁঝটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ডাঁটা এবং আলুটা দিয়ে দিলাম। এবার ডাঁটা এবং আলুর সাথে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। প্রায় 4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। যেহেতু শাকটা ভীষণই কচি তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। লো ফ্লেমে মশলার সাথে শাকটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। মশলার সাথে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো এবং সাদা সর্ষে বাটা, সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। সব কিছুকে বেশ ভালো করে 30 সেকেন্ড সময় ধরে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সর্ষে বাটা দেওয়ার পরপরই লবণ দিয়ে দিলে খুব একটা তেতো হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে তুলে রাখা লাউ শাকটা দিয়ে দেব। দেখুন, ঝোলটা ফুটতে শুরু করেছে। ভালো করে আর একবার নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শাকের পাতাগুলো। এই রান্নাটা আমার ভীষণ প্রিয়, আর আমি শাক খেতে ভীষণই ভালোবাসি। এবার তরকারির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢেকে সব কিছুকে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। আপনাদের দেখাচ্ছি সবজিগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারির মধ্যে যে জলটা আছে ওই জলটাকে একটু শুকিয়ে নেব, আর আলুগুলোকে একটু ভেঙে নেব। খুন্তির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। দেখুন, তরকারিটা একদম রেডি। এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।